সেখানে আমার চোখের পানিটা আসবে, সেখানে তোমারও আসবে, এত কষ্ট করে আমরা লেখাপড়া করেছি, ঠিক আছে? এই মেসেজ। তো সেই জন্য আমি বলছি যে আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের অবশ্যই ন্যায় পড়া এবং সত্যবাদিতা হতে হবে, সেই জন্য আমি পয়েন্ট টু পয়েন্ট পরামর্শ দিয়ে সেটা একটু পরে আসতেছি। এইটা আমাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদের রিলিজিয়নের সঙ্গে আমাদের রিলেট থাকতে হবে, রিলিজিয়নের বিষয়গুলো আমাকে জানতে হবে। এখন তো সহজ, একটা ইউটিউবের যদি একটা ভিডিও করে ছাড় দেওয়া যায়, মোটামুটি একটা সলিউশন আসে। আগে কিন্তু সেই সলিউশনটা আমরা পাইনি। একসময় আমরা যখন ছোটো ছিলাম আমরা দেখেছি যে আমরা যদি একটা হাঁস, কবুতর বা মুরগি জবাই করতে হয়, ওই মসজিদের সামনে পানি আর একটা কাটায় আর মুরগিটা নিয়ে দাঁড়িয়ে থাকতে কি যখন আমার শেখে তখন একটা হুজুর ভাই মহাজি তখন ইমাম সাহেব এসে জবাই করতে। আমরা জানতামই না যে আসলে এটা মুসলমান যে কেউ জবাই করতে পারে, হুজুর হুজুর থাকে, সে যদি প্রাপ্তমিত্র থাকে বিসমিল্লাহ বলে জবাই করতে পারে। পুরুষ মানুষের অভাব থাকে, পুরুষ মানুষ না থাকে তখন মহিলা পাবে, তার একটা বিধান আছে যে যখন মা থাকবে পুরুষ তখন মহিলা। তো সেই ছোটো ছোটো বিষয়গুলো আমাদের যে সাবজেক্ট জ্ঞানগুলো আছে ইসলামের, সেইগুলো জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে, অর্জনের কথা আমাদেরকে ভালোই করতে হবে, চেষ্টা করতে হবে। এটি একটা পয়েন্ট, এই পাশে একটা গেল জ্ঞান। এখন আসে আমাদের ছাত্র জীবনটা, আমাদের ব্যক্তিগত জীবনে আসে। তোমরা অনেকে এখন অনার্স কমপ্লিট করেছে, কেউ মাস্টার্স কমপ্লিট করেছে, কেউ হতাশ হয়ে ভাবছ চাকরি হবে কিনা, ইত্যাদি ইত্যাদি নানানভাবে আছে। কিন্তু পরিশ্রম তোমাকে করতে হবে, সেই একটা যত পরিমাণ হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতে হবে। সেটা আমি মনে করতেছি যদি তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ো, যদি তুমি কথা বলো, যদি ফজরের নামাজ যদি একটা ছাত্র পড়ে, সে যদি তোমার যদি অনেকে অভ্যাস আছে যে রাত থেকে পড়াশোনা করো, ঘুম থেকে বেরিয়ে ওঠে, এটি কিন্তু সবচেয়ে খারাপ অভ্যাস। এটি এখন হয়তো বুঝবে না, আজ থেকে 10 বছর পর তোমার এটা ইফেক্ট যে একটা শরীরের মধ্যে পড়বে, এটি বুঝবে, ঠিক আছে? এই ইফেক্টটা তোমরা হয়তো পরে বুঝতে পারবো যে এই ইফেক্টটা কি। এই জন্য আমার পরামর্শ হচ্ছে, বা যদি কোনো সাইন্টিফিক রিসার্চ যেগুলো হয় আমাদের যতটুকু জানি, যে তোমরা যদি মোটামুটি এখনকার সময়ে রাত 11টার মধ্যে সর্বোচ্চ ঘুমায় যাও, অনেক দিক দিয়ে যদি 4:30 5টার দিকে ওঠো, তাহলে তোমাদের এই যুবক বয়সে তোমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারতেছো, ফজরের নামাজ জামাতে পড়তে পারতেছো। ফজরের নামাজ পড়ার পর যদি 4-5 জন একটু চারতলা মধ্যে হেঁটে আসে, হেঁটে পড়াশোনা করবা, একবারে মনে করো 8টা 9টা পর্যন্ত করতে পারবে একবারে। এটা একটা বিশাল সময় করতে পারবে। আর রাতে যে পড়াটা, অনেক সময় রাতের পড়া হয়, আবার না গল্প গুজব হয়, বন্ধু বান্ধব তার সঙ্গে যাবি, কাছে চলছিল, ওই গল্প কিন্তু না, ওই সমালোচনা করবে, ঠিক আছে? সমালোচনা, অন্যের বিরুদ্ধে কথাবার্তা বলবে, এটিকে আমার সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবো তোমার, তাহলে যদি অবশ্যই। আর একটা বিষয় খেয়াল রাখো যে তুমি যে ম্যাচের মধ্যে যে আচরণটা করতেছো, তোমার একটু এমনভাবে মনে রাখবে যে আমি যে আচরণ করবো, আমি যে পড়াশোনা করবো, তোমার যেন অন্য ছোটরা বা বড়রা যেন সবাই তোমাকে অনুসরণ করে, এরকম ঘরে ম্যাচের লাইফ থেকে কাটার চেষ্টা করবে। আমাকে যেন, আমি হয়তো ইন্টারমিডিয়েট পাস দিয়ে পড়ি, আমাকে যেন ওই মাস্টার্স পড়েও ও যেন আমাকে অনুসরণ করে, যে আমি যেন এমন ভালো চরিত্রের অধিকারী হই, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যেন সবসময় পড়ালেখা করি, এবং বড় ভাই যখন মাসে আসবে তখন সালাম দেই, ছোট ভাই যখন আসবে সালামের ব্যাপার তোমরা জানো যে হয়তো একটা বিধান আছে যে ছোটরাই বড়কে সালাম দেবে, ঠিক আছে? কিন্তু পরক্ষণে আরেকটা বিধান হচ্ছে যে আগে দেখবে তার উপর সালাম ওয়াজিব হয়ে যাবে, সে হোক ছোট সে হোক বড়, সালাম এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে তোমরা সালাম প্রচার করবে, সালাম করো, কারণ আমার সালামের মধ্যে একটা দোয়া, আসসালামু আলাইকুম আমরা বলি, আপনার উপর শান্তি বলছি, তুমি বলে সমাধান করলাম, তোমরা যেহেতু ছাত্র, আমরা জানি যে হচ্ছে 3R শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান, রিডিং, রাইটিং এবং অ্যারিথমেটিক, ঠিক আছে? যদিও অ্যারিথমেটিকের এ এবং যেটা আগে আছে, তবুও আমাদের ওখানে আরটাকে হাইলাইট করে লেখা হচ্ছে 3R শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান, প্রাইমারি নলেজ বলা। 3R শব্দের অর্থ প্রাথমিক জ্ঞান, এখন এর সঙ্গে আবার চতুর্থ আর যদি আমরা যোগ না করি, তাহলে আমাদের ছাত্র জীবনটা কখনো পরিপূর্ণ হয়। চতুর্থ আর হচ্ছে রিলিজিয়ন, অবশ্যই আমাদের ধর্ম এখানে অ্যাড করতে হবে, চতুর্থ আর হবে। চতুর্থ হয়তো আগে মনীষীরা যারা যতগুলো আমাদের প্রভাবপক্ষ, যতগুলো আমাদের নীতি নির্ধারণী কথাগুলো বলেছেন, সবগুলি হচ্ছে আমাদের বলা বলে, সেটি হচ্ছে আমাদের খ্রিস্টান বা ইহুদি এরকম জ্ঞানী গণী ব্যক্তিরা, তারা হয়তো এইভাবে জিনিসটাকে ইয়ে করেনি। এই জন্য আমাদের জীবনকে পরিপূর্ণ করতে হলে বা ছাত্র জীবনকে জীবন পরিপূর্ণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এখানে পড়ার লাগে, সেটা হচ্ছে রিলিজিয়ন, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক এবং রিলিজিয়ন, 7টা। তো আমাদের দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় কোনো রিলিজিয়ন, শিক্ষা ব্যবস্থার সাথে রিলিজিয়নের কোনো সম্পর্ক ছিল না। তখন ওই খ্রিস্টানের একজন শিক্ষা কমিশনের চেয়ারম্যান হলেন, স্টিমলি হিল বলা হয়, 1940 সালে উনি যখন প্রথম চেয়ারম্যান হলেন ইংল্যান্ডে, তখন তিনি ভাবলেন যে ইংল্যান্ডে কি এবার এইরকম ছাত্রছাত্রী এরকম বা সমাজ ব্যবস্থাটা এরকম, তখন ফুটে ফুটে দেখা হলো বা রিসার্চ করে দেখা হলো যে এখানে রিলিজিয়নের অভাব, সেটা হোক সে ইসলাম, হোক সে হিন্দুইজম অথবা ইসলাম, যেটা হচ্ছে যে সমাজে যে রিলিজন, সেই রিলিজনের যদি ঘাটতি থাকে, সময় সমাজ ব্যবস্থার কোনোভাবে ধ্বংসের দিকে চলে। আমরা আমাদের বাংলাদেশে আমরা সবাই
হয়তো বা মুসলমান বলে সংখ্যাটা বেশি, আমাদের 88%, কিন্তু আমরা নামে মাত্র, আমি মনে করি যে নামে মাত্র আমরা মুসলমান। আমাদের যে কাজকর্মগুলো হয়তো মুসলমান মুসলিম ভিত্তিক, সেটি আমরা নই। সেটি উদাহরণ আমি পরে পরে ধীরে ধীরে আসতেছি। তো যখন স্কিম লিখে যখন ভাবলেন যে রিলিজন নাই নাম, তখন তিনি ফোরার প্রাথমিক কিনারের সঙ্গে ফোরার যুক্ত করেন। তখন ইংল্যান্ডের মোটামুটি মানুষগুলো হয়ে গেল সব, ঠিক আছে। আবার ভারতের তোমার জন্য যে ভারতের প্রতিষ্ঠা ইয়ে হচ্ছে মহাত্মা গান্ধী, তারা সাধারণ মহাত্মা গান্ধী বলেছিলেন যে 7 things destroys us, আমাদের লাইফটাকে বা আমাদেরকে ধ্বংস করে 7টা জিনিস এমন দেন, তাদের মধ্যে হচ্ছে ক্যারেক্টারলেস এডুকেশন। যে শিক্ষা ব্যবস্থা আমরা অর্জন করলাম সেখানে যদি আমাদের চরিত্র ভালো না হয়, সেই শিক্ষা কোনো আমাদের জাতি ধ্বংসের মূল হবে। কারণ একটা দিক দেখো যে বাংলাদেশে যদি আমরা প্রেক্ষাপট আমরা আলোচনা দেখি, যে বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতি ও অসৎ যতগুলো মানুষ আছে সবগুলোই একটা হাই এডুকেটেড লোক। যারা কৃষক শ্রেণীর লোক, যারা হচ্ছে শ্রমজীবী লোক, তাদের দ্বারা কয়েকটা অপকর্ম হয়। তুমি দেখো তারা কৃষক শ্রেণী বা গ্রাম পঞ্চায়েত বাড়া করে খেটে খুঁজে মানুষ, তারা কি করে স্বল্প জিনিস চুরি করে, চুরি করার পর সেটি আবার কি করে ধরা পড়ে কিছু একটা হয়ে যায়। আর যারা আমরা হায়ার এডুকেটেড লোক, বাংলাদেশে যারা হায়ার এডুকেটেড, তারা কলমের খোঁচায় জমিতে করতে, তারা দেশের মূলটে নষ্ট করে। একটা বিল্ডিংয়ের একটা ঘরের যদি খুঁটিতে গড়বড়া হয়ে যায়, তাহলে ওই ঘরটা বেশি দিন টিকতে থাকে, একটু বাধা ফেলে ধ্বংস করে। আমাদের বাংলাদেশের অবস্থা তাই। আমি পূর্বের ইতিহাস দিলাম 1972 সালের কথা বলতে, এবং ওখান থেকে আজ পর্যন্ত যদি আমরা ধরি রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে দেখো যে আমাদের সততার অভাব, জবাবদিহিতার অভাব, ন্যায় পরায়ণতার অভাব। ন্যায় পরায়ণ হতে শুধুমাত্র আমরা মুসলমান বলে দেবো, ন্যায় পরায়ণ হতে হবে। যদি আমরা সততা ন্যায় পরায়ণতা জিনিসগুলো না বুঝতে, আমরা এখন এমনি বুঝি, আমরা বলি সততা, সত্য কথা বলা সততা, কিন্তু এই যে বাস্তবিক ইমপ্লিমেন্ট যেটা, প্রয়োগ যেটা, সেটি যদি আমরা না বুঝি, কখনোই আমাদের দেশের উন্নয়ন কখনো সম্ভব না। আমরা নিজেকে সবসময় নিজের স্বার্থের দিকে তাকাই। আমরা এমনভাবে সমাজে বসবাস করি যে আমার স্বার্থের বিরুদ্ধে যদি কোনো কথা কেউ বলে, তখন আমাকে আমার রাগ উঠে যায়, ঠিক আছে। আমরা প্রত্যেক সমষ্টিক সামর্থ্য নিয়ে, স্বার্থ নিয়ে আমরা কখনো চিন্তা করি। সেরকম আমাদের রাজনীতি, দেশ, সবাই রকম, সবাই তার নিজ দলের কথা চিন্তা করে, অন্য দলের কথা কখনো চিন্তা করে। সবাই তার নিজের কথা চিন্তা করে, অন্যের কথা চিন্তা করে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সেটি বলে। আমাদের হাদিস কোরআনে, আমি অত জানি না হাদিস কোরআন, যারা আছেন এখন অনেকে, তারা জানে না যে এই বিষয়গুলো আমাদের অর্থম না। আমাদের সবাই সময় ইন্টিগ্রিটি হতে হবে, অর্থাৎ সততার সাথে কাজ করতে হবে, সেটা ইমপ্লিমেন্ট থাকতে হবে। সততা কি জিনিস? মনে করো যে তোমরা আজকে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করো, এখানে প্রত্যক্ষভাবে অর্থের সঙ্গে জড়িত আছে হয়তো 5 জন বা 7 জন, তাই না? সবাই কিন্তু না, হয়তো টাকা দিচ্ছে 400-500 করে তোমরা ডোনেট করেছো, কোনো জায়গা থেকে আয় এসেছে, কিন্তু এখানে সব তোমাদের টাকা দ্বারা হিসাব দিকে হচ্ছে বা পুরোটা কন্ট্রোল করতে হচ্ছে 5 জন ধরে 7 জন এরকম। এখন এই 5 জনের 7 জন যদি এরা এইরকম চিন্তা করে, এখান থেকে 400-500 টাকা দিলে কি হবে? টাকা মাইক দিলে কি হবে? আর 400 টাকা কিন্তু মাইক দিলে তোমার ধারার মধ্যে কিন্তু সময় থাকবে, কিছু তোমাকে আমাদের মানে স্টেশন বাজার কোনো মাইক দেওয়ার খুঁজে নিয়ে যাবে কখনই। এই যে আমার টাকা এখানে অনেক মাত্র তোমাদের আজকে 10-15 হাজার টাকা কারবার, যেখানে কোটি কোটি টাকা কারবার, লক্ষ লক্ষ টাকা কারবার প্রজেক্ট থাকে, তো সেই জায়গাগুলোই যদি মনে করো আমাদের সততা না, আমরা যদি নিজের ভোগ সামলাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান তো নই হতে পারবো না আমি মনে করি, এবং আমাদের ইহগত কিছু করতে পারবো। তা আমাদের সেই জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে যে আমাকে সততার দিকে থাকতে হবে। কি সততা? আমাকে যেন কখনোই অবৈধ কোনো অর্থ আমাকে স্পর্শ করতে পারে, এরকম একটা টেন্ডেন্সি থাকতে হবে। আমাদের গঠনটাই হবে এরকম, গঠন যদি আমরা এরকম করতে পারি, হয়তো বলতে পারো যে ভাই আমিও চেষ্টা করি, হয়তো আল্লাহর কাছে সবসময় চাই, কিন্তু যদি কোনো কারণে যদি সেটি একটা অর্থের দিক দিয়ে, আর একটা হচ্ছে ব্যবহারের দিক। তোমরা হবে সবাই জানো যে ইবাদত 2 প্রকার, একটা হাত করলাম আর একটা হচ্ছে হাট করলাম। হাট করলাম হচ্ছে আল্লাহর সাথে রিলেটেড যে ইবাদতগুলো, যেমন যে রমজান আসতেছে, তুমি রোজা রাখবা না, আগে নিয়ত করতেছে রোজা রাখবা না, পড়া আছে, পরীক্ষা আছে। আবার মনে করো নামাজ পড়তেছে না, এতদিন নামাজ পড়ো না, এখনো পড়ো না। এই যে কারণগুলো, রোজা, নামাজ, হজ, জাকাত ইত্যাদি করো না, এইগুলোর জন্য যদি তুমি আল্লাহর কাছে তওবা করো, রাতে যদি 2 রাকাত নামাজ পড়ে, উজু করে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আমরা যে সমাজে চলাফেরা করি, সেখানে যে আমাদের ব্যবহারে, আমাদের আচার আচরণে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ ব্যবস্থা যে আমাদের কাছে কি হয়, আমাদের সঙ্গে যে আমরা যে প্রতারণা করি সমাজের সঙ্গে, মানুষের আচরণে গালিগালাজ করি, মানুষের সঙ্গে খারাপ আচরণ করি, এইগুলোর জন্য আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে। কারণ আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে হাক্কুল ইবাদের সঙ্গে। আমি নামাজ পড়ি, আমি দাঁড়িয়ে রেখেছি, আমি হজ করেছি, তুমি মতাদ দেবে, কিন্তু আমার আবার এটাকে সব কাজ অন্য অন্য কাজ, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি মানুষকে গালিগালাজ করি, মানুষকে কোনো কথা বললে আমি ধৈর্য ধারণ করতে পারি, হ্যাঁ আমার বিরুদ্ধে এত কথা বলছে, আমার ছেলের বিরুদ্ধে এত কথা বলছে, এই জায়গাগুলো আমাদের ঘাটতি আছে, যার কারণে আমাদের আজকে দেশের এই অবস্থা, এই মেরুদণ্ডহীন আমাদের দেশ বলা যায়, এই কারণে একটাই, ঠিক আছে।
আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে যে আলোচনা করি সেটি যখন যে দল ক্ষমতা আসতেছে অন্য দলকে দেখতেই পারে না, মানে এরা কেন আসতেছে, আজকে যদি সবাই ধ্বংস হয়ে যেত, মারা যেত, তাহলে এই দলটা আজকে সারা জীবন বাংলাদেশ দিয়ে এইরকম তাদের টেন্ডেন্সি। আর যার কারণে আমাদের দেশের আজকে অর্থনীতি মেরুদণ্ডহীন হয়ে গেছে, অর্থনীতি ভেঙে পড়েছে। কিন্তু আমরা কত দেশে চিন্তা করি, আমরা যদি ব্যক্তি স্বার্থতা চিন্তা করি, ব্যক্তিগতভাবে চিন্তা করি, তোমার ছাত্র জীবন, এই যে ছাত্র মানুষের কাজ দায়িত্ব কি? বা তোমাদের যে এখন মনে করছো যে আমাদের তো আনন্দের সময় আজকে আনন্দ করবো, কিন্তু না, কখন যে তার মৃত্যু আসে তোমরা একবার চিন্তা করো। কত যুবক ভাই ফেসবুকে খুললেই দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সুইসাইড হয়ে মারা গেছে, তারপর ইয়েতে মারা গেছে, বিভিন্নভাবে তরতাজা যুবক বা আরও যারা ছোটো ছোটো মানুষ বাচ্চা বাচ্চা সেগুলি মারা যাচ্ছে। আমাদের কখন যে তার মৃত্যুর ডাটা এটি আমাদের কেউ জানে না। যে কোনো সময় আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন তার সঙ্গে সঙ্গে মৃত্যুর তারিখ এবং ডেট লিখে রাখছেন, কিন্তু